এক্স রের ফিল্ম না থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 3.5 মাস যাবৎ এখানে এক্স রে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা রোগী, বিশেষ করে যারা গরিব রোগী, তাদের দুর্ভোগটা বেশি। কারণ এখানে খুব সহজে এবং খুব দ্রুত এখান থেকে এক্স রে তারা পেয়ে থাকে, কিন্তু এই বন্ধ থাকার কারণে, এই এক্স রের কার্যক্রম বন্ধ থাকার কারণে বিশেষ করে বাইরে থেকে তাদের করতে এবং বেশি টাকা তাদের গুনতে হয় এবং রোগীরা জানিয়েছে যে তারা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। আর আমি রয়েছি সেই এক্স রে বিভাগের সামনে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত সবসময় রোগীদের প্রচুর ভিড় থাকে এবং এখানে পুরো জায়গাটি এখন খালি, কারণ এখানে এই সময় রুগীদের ভিড় থাকে এবং এক্স রে কার্যক্রম চলে। কিন্তু যেহেতু এখানে রুগীরা এখন আসছে না, কারণ যেহেতু কার্যক্রমটি বন্ধ। যদিও পরিচালক মহোদয় তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই এই এক্স রে ফিল্ম আনা হবে এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রুগীরা বলছে যে তারা এখানে প্রতিনিয়ত আসছে এবং তারা এক্স রে করার সুযোগ পাচ্ছে না। এবং আমরা যদিও জানতে পেরেছি এখানে চিকিৎসক আছে, টেকনিশিয়ান সবাই আছে, তারা এখানে বসে আছে বেশি সময়। যদিও এখানে অন্য কার্যক্রম আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান সে কার্যক্রম চলছে, কিন্তু এক্স রের কার্যক্রমটি চলছে না। আরেকটি জিনিস রুগীরা এবং চিকিৎসকের থেকে জানতে পেরেছি যে বাহিরের এক্স রের চেয়ে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে এক্স রেটি করা হয় সেটি উন্নত মানের এবং সেটি তার রেজাল্টও খুব সুন্দর এবং ভালো আসে এবং যে কত চিকিৎসক আছে তার যে রিপোর্টটি দিয়ে থাকেন সেটি অনেকটি কার্যক্রম হয়। এই কারণে যে রুগীর এখানে আসছে তারা এখান থেকে সুন্দর সেবা পেয়ে থাকে। কিন্তু যেহেতু এক্স রে এখন নেই, এক্স রে করতে পারতেছে না, এ কারণে তারা দুর্ভোগের শিকার হচ্ছে। আমি এখন এই যে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেডিওলজি বিভাগের যে প্রধান এবং যিনি এই এক্স রে রিপোর্ট এবং আল্ট্রাসাউন্ড রিপোর্ট, সিটিজ রিপোর্ট করে তদারকি করেন, আমি সেই চিকিৎসক মহোদয়ের সাথে কথা বলবো এবং আমি তার কাছ থেকে জানবো যে এই এক্স রে বন্ধ থাকায় আসলে রোগীদের কী সমস্যা হচ্ছে এবং সার্বিক দিকটি একটু বলবেন। আমি ডাক্তার সরজিৎ কুমার মণ্ডল, অ্যাসোসিয়েট প্রফেসর শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। এই প্রায় 3.5 মাস বা 4 মাস যাবৎ আমাদের মেডিকেলে এক্স রে ফিল্মের সরবরাহ নাই। এই জন্য দূর দূরান্ত থেকে অনেক রুগী আসে এবং আমাদের এক্স রের কোয়ালিটি ভালো এবং এক্স রে রিপোর্টিংয়ের মানও ভালো। এই জন্য সব রুগীরা আমাদের ভিড় করে এখানে এবং এখানে কম টাকায়, প্রায় অর্ধেকেরও কম টাকায় আমরা এখানে সরকারিভাবে আমরা এক্স রে আমরা রুগীদের সরবরাহ করতে পারি। রুগীদের আর্থিকভাবে এবং রোগীর চিকিৎসার গুণগত মানের দিক থেকে রুগীরা অনেক সাফার করছে। এখানে প্রায় প্রতিদিন 300 থেকে 400 আমরা এক্স রে করে থাকি। এই এক্স রেটা আমরা এখন টোটালি করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যে এই এক্স রে যে কার্যক্রম বন্ধ, সেই বন্ধের কারণ যে সমস্যাটি হচ্ছে তিনি চিকিৎসক মহোদয় তিনি সেটি তুলে ধরলেন। আর এই এক্স রে মেশিন যে এক্স রের যে ফিল্ম না থাকার কারণে কার্যক্রম টোটালি বন্ধ রয়েছে। দুর্ভোগের পাশাপাশি আরেকটি কথা বলবো যে বরিশাল কেন, পদ্মার দক্ষিণে আমরা সবচেয়ে এই অঞ্চলের উচ্চতর যে চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল হাসপাতালে, এটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সেই আগের মধ্যে জনবল নেই, কারণ জনবল অনেক কম রয়েছে। কারণ এই হাসপাতালটিতে 500 বেডের হাসপাতাল এটি করা হয়েছিল সেই সময়, সেখানে সেভাবেই আছে এবং এখানে রুগী থাকে সরকারিভাবে এখানে 100 রুগী থাকার কথা, 3000-এর অধিক রুগী থাকে সেখানে। তার পাশাপাশি তার সাথে অনেক লোক থাকে, কিন্তু সেভাবে বৃদ্ধি না হওয়ার কারণ একটি চিকিৎসক সংকট রয়েছে, যন্ত্রপাতি সংকট রয়েছে। আমরা জানতে পারলাম এমআরআই মেশিন যেটি এখানে যখন সরবরাহ করেছে আমরা জানতে পেরেছি সেই এমআরআই যে মেশিনটি, সেই মেশিনটিও যখন তারা যে কোম্পানি সরবরাহ করেছিল সেটি কিন্তু আর কার্যক্রম ছিল না, সেটি স্থাপন করতে পারেনি। আমি দেখলাম যে এক্স রে ফিল্ম নাই এবং আমাকে যাদের সাথে মত বিনিময় করলাম সবাই এই বিষয়টা আমাকে উপস্থাপন করেছে। তো এমএসআরের যে টেন্ডার এটাও দেখলাম বেশ দেরি করতেছে। এখানে আমি যদি এমএসআরের জন্য বসে থাকি তাহলে রোগীদের ভোগান্তি বাড়বে। তো আমি গত পরশু দিন আমি এটাকে বলে আরএফকিউ, মানে খুব দ্রুত, যেটা উইদিন শর্ট টাইম, আমি 3 লাখের ভিতরে রিক্রুটমেন্ট আছে, আমি এটা অলরেডি বলে দিয়েছি যে অলরেডি তারা এক্স রে ফিল্ম আনতেছে, বাকি প্রসিডিউর আমরা করে ফেলবো, আগে জিনিসটা আসুক।
তো আমি হোপফুল এই সপ্তাহের মধ্যে চলে আসবে এবং শনিবার থেকে আশা করি এক্সরে হবে, আমার ধারণা আর কি। অলরেডি আমি লোককে বলে দিয়েছি সাপ্লাই দেওয়ার জন্য। কিন্তু আসলে হঠাৎ করে একটা জায়গায় ধরে লাভ নাই, হ্যাঁ, আপনাকে প্রতিটা জায়গায় কাজ করতে হবে এবং এটার জন্য দরকার কি উভয়পাক্ষিক সমঝোতা এবং সহযোগিতা। তো এই জন্য আমি সবার সাথে কিন্তু অলরেডি বসেছি এবং এই কন্টিনিউয়াস এই আলোচনাটা জারি থাকবে। তাহলে সুবিধা যেটা হবে, আপনার কাছ থেকে পয়েন্ট আসছে, আপনার কাছ থেকে মতামত নিচ্ছি এবং পরে সিদ্ধান্তটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন। তাহলে তার মানে আপনি অটোমেটিক আপনার দায়বদ্ধতা থাকবে এই জিনিসটাকে মানে মেনে চলা। তো সেই জায়গাটাতেই আসলে আমি কাজ করার চেষ্টা করছি এবং এটা আমি আশা করি এটা হবে। এবং যেটা আমি গতকাল বলছিলাম যে উইদিন 2 to 3 months আপনারা একটা ভিজিবল চেঞ্জ কিছুটা হলেও আশা পাবেন। এখন সমস্যা দেখেন, টয়লেটের একটা বিগ প্রবলেম। 500 বেডের হাসপাতাল বা 350 বেডের হাসপাতালে থাকছে 2500, 3000, হ্যাঁ 30,000 লোক ঢুকতেছে। তাহলে সেক্ষেত্রে তো সমস্যা আসলে। এখন আমি ওটাও পিডব্লিউর সাথে কথা বলেছি যে আলাদা করে নতুন করে টয়লেট করা যায় কি না। দরকার আমরা একটু জায়গায় কম্প্রোমাইজ করলাম, একই ভার্টিক্যালি একই লাইনে থাকবে যাতে ব্লক না হয়। এবং আপনাদের হাসপাতালে টয়লেট ইনভেরিয়েবলি ব্লক হয়, বিকজ রুগীরা তো ওই পরিমাণে সচেতন না, অনেক কিছু ফেলে এগুলোর জন্য ব্লক হয়। তো আমি দেখি পিডব্লিউর সাথে আর একটু বসবো। বাজেট একটা বিগ কনস্ট্রেন্ট আমি জানি ওনাদের ক্ষেত্রে, ওনাদের ইচ্ছা করলে যে করতে পারে তা না। তো দেখা যাক। আমি সবার আগে দরকার আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করা। আমার ম্যাক্সিমাম প্রবলেম আইডেন্টিফাইড হয়ে গেছে, কাজটা কীভাবে করতে হয় সেটা আমি জানি, সেটাও জানি আমি। ফলে এখন আমি ওই কাজটা অন গ্রাউন্ডে শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট, অর্থনৈতিক সমস্যাটা। হয়তো গভর্নমেন্ট এই টাকাটা দিতে পারবে, বাট ওই যে প্রক্রিয়া করে আনতে একটু সময় লাগে, এই সময়টা আপনাদের একটু কষ্ট। সবই ওই রিলেটেড, বুঝছেন। ওই গেটটা আমার বন্ধ করতে হবে, ওই পাশে গেটটা। তারপরে যখনই এইটা থাকে তখন আমি ডাক্তারের ডিউটি বাড়াবো, তার থাকার কথা হিসেবে বেসিক্যালি রাত 10টা পর্যন্ত থাকার কথা, সেকেন্ড শিফটে থাকবে। এক্সরের যে ফিল্ম নেই এবং কার্যক্রম বন্ধ, এ বিষয়ে আমি এই হাসপাতালের যে পরিচালক মহোদয় আছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি এই হাসপাতালে যোগদান করার পরপরই বিভিন্ন সেক্টরে তিনি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে খুব শীঘ্রই এই এক্সরে যে ফিল্ম সেটি সরবরাহের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে তিনি যোগাযোগ করেছেন, যাতে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী 1 সপ্তাহের ভিতরেই এই এক্সরে ফিল্ম আসবে এবং সমস্যাটি সমাধান হবে। তিনি আরও বলেছেন যে এছাড়াও যে হাসপাতালের বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর এই হাসপাতালে যে চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই অঞ্চলের মানুষের, এ কারণে এখানেই রুগী এসে থাকে। শুধু বরিশালের রুগী এখানে আসে না, বরিশাল বিভাগের বাইরে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাটের যে সেখান থেকেও রুগীর এখানে আসে চিকিৎসার আশায়। কিন্তু দেখা যায় যে এই সংকট, চিকিৎসক সংকট, নার্স সংকট, পাশাপাশি যে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি না থাকার কারণে তারা সেই চিকিৎসার সুযোগটি পাচ্ছে না। ডাক্তারদের আন্তরিকতা, আমরা যেটি বলবো যে করোনাকালীন আমরা দেখেছি বিভিন্ন সময় যে দুর্যোগ, তখন এইখানে ডাক্তাররা তারা সেবা দিয়ে ডাক্তার এবং যারা নার্সে তারা সেবা দিয়ে গেছে। কিন্তু সংকটই থেকে যায়, যেহেতু এখানে যন্ত্রপাতির সংকট রয়েছে, যন্ত্রপাতি নেই। আরেকটি জিনিস আমরা বলতে পারি যে অপারেশন থিয়েটারে সবসময় সেখানে এসির ব্যবস্থা থাকার কথা, কিন্তু এই অপারেশন থিয়েটারগুলো আমরা দেখেছি ভিজিট করে, সেখানে কোনোটাই কোনো এসি কার্যক্রম সেটি নাই, এগুলো বন্ধ রয়েছে। এখানে ডাক্তারদের চরম দুর্গতিতে তাদের অপারেশন কার্যক্রম চালাতে হচ্ছে। হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।